বর্ষা এলে মৌলভীবাজারের পাহাড় টিলায় বাড়ে ধসের আতঙ্ক। ঝুঁকি জেনেও টিলার পাদদেশে বসবাস করছেন লক্ষাধিক মানুষ। অবৈধভাবে টিলা কাটায় বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির শঙ্কা। নিরাপদ বসতি এবং কার্যকর উদ্যোগের দাবি স্থানীয়দের। মৌলভীবাজার থেকে মোহাম্মদ ফরহাদ হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড় টিলায় ঘেরা মৌলভীবাজার, এই সৌন্দর্যের আড়ালেই ঝুঁকিপূর্ণ বসবাস লক্ষাধিক মানুষের। কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল, জুড়ি, বড়লেখা, কুলাউড়া ও সদরের টিলায় বসবাস চা শ্রমিক ও বিভিন্ন জনগোষ্ঠীর। বংশ পরম্পরায় বাস করলেও নিরাপদ জায়গায় সরে যাওয়ার সুযোগ নেই অনেকের। স্থানীয়দের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় অবাধে চলছে টিলা কাটা। বর্ষাকালের বৃষ্টি এসব টিলার ধসের শঙ্কা বাড়িয়েছে কয়েক গুণ। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় থাকবো? এই পরিমাণ মাটি কাটছে, আমাদের একবারে নিচে নামাই দিয়েছে। আমরা এখানে তো জায়গা দিছে, এই জায়গা ছাড়া তো আমরা কই যাই। আর এখানে কিছু দুর্ঘটনা ঘটলেও তো আমরা কিছু করার নাই। এখানে আমরা বসবাস করাই লাগবো। গত ৮ বছরে টিলা ধসে প্রাণ গেছে ১২ জনের। ২০২২ সালে শ্রীমঙ্গল ও কুলাউড়ায় টিলা ধসে মারা যান ৮ জন। ২০২৪ সালে কমলগঞ্জে আরও একজনের মৃত্যু হয়। গত বছর মাটি আনতে গিয়ে প্রাণ হারায় এক স্কুল ছাত্রী। দেখলাম যে এখানে অনেক ধরনের চেঁচামেচি করতেছে। তারপরে আমরা সবাই প্রতিবেশী যারা ছিলাম সবাই আমরা দৌড়ে এসে যে ঘরের মধ্যে কি ঘটেছে এটা তাদেরকে আটকা পড়েছিল এবং তাদেরকে উদ্ধার করার জন্য আমরা এগিয়ে আসলাম। ঘনবসতি হিসাবে অনেক উঁচু জায়গায়ও থাকি, নিচু জায়গায় থাকি। অনেক সময় টিলা ভাঙিয়ে আমাদের ঘরের উপরে পড়ে এবং ঘরের ওয়াল ভাঙা অনেক সময় মানুষও মারা গেছে। টিলা কাটা বন্ধে নিয়মিত অভিযান ও জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। ঝুঁকিতে থাকা চা শ্রমিকদের সরিয়ে নিতে বাগান কর্তৃপক্ষের সঙ্গেও চলছে আলোচনা। চা বাগানের যে শ্রমিকরা কাজ করে, তারা বসবাস করে, তো এই ব্যাপারে আমরা চা বাগানের যে ব্যবস্থাপনা কমিটি রয়েছে তাদের সাথে আলোচনা করেছি কিভাবে এই ঝুঁকিপূর্ণভাবে যারা বাস করে তাদেরকে একটু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে তাদের কিভাবে একটু নিরাপদ একটা বাসস্থানে ব্যবস্থা করা যায়। স্থানীয়দের দাবি, টিলা কাটা বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনও নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।